বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব যে অ্যাডেনিয়াম গাছের সঠিক পরিচর্যা, তাও এই শীতের মধ্যে আমরা কি করে করব। কিছু ঘরোয়া এমন জিনিস আছে যে সমস্ত জিনিস দিয়ে কিন্তু আপনারা অ্যাডেনিয়াম গাছের মধ্যে প্রচণ্ড পরিমাণে ফুল সংগ্রহ করতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন, এই হয়েও সেই জৈব জিনিসটি অনেকে হয়তো চিনতে পারছেন, বাট এটি প্রসেস আমি ডিটেলে ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করছি। টু জেড ইনফরমেশন যে কি এমন জিনিস এটির সঙ্গে মিশিয়ে আমরা ব্যবহার করতে পারবো এই গাছটির মধ্যে। এখানে দেখতেই পাচ্ছেন গাছের কডেক্সগুলো আমি চেক করছি। তো কডেক্স কী করে চেক করবেন সেটাও আমি ভিডিওর মধ্যে বলবো। আর আপনাদের গাছ যদি কোনো নতুন ফুল বের করছে না অথবা নতুন কোনো পাতা বের করছে না, তাহলে আর কোনো চিন্তা নেই, এই ভিডিও দেখলেই কিন্তু কাজ হয়ে যাবে। তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ করবে না, স্কিপ করলে গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। চলুন এবার ভিডিওটা তাহলে শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা, তাও এই শীতের মধ্যে। জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ পরিচর্যা হতে চলেছে অ্যাডেনিয়াম গাছের মধ্যে। কিছু কিছু ভ্যারাইটি আছে যে সমস্ত গাছ ছোটোর মধ্যে ফুল দিয়ে দেয়, আর কিছু কিছু ভ্যারাইটি আছে যে গাছটি বড় হওয়ার পর ফুল দেয়। এখানে দেখতেই পাচ্ছেন মাটির টব আমি নিয়ে নিয়েছি 4 ইঞ্চি টব। অ্যাডেনিয়াম গাছের জন্য পারফেক্ট টব কিন্তু মাটির টবেই। আপনারা যদি প্লাস্টিক টবেও বসিয়ে থাকেন তাহলে এটাকে উঠিয়ে কিন্তু মাটির টবে বসাবেন, বাট এখন কিন্তু রিপোর্টিং করবেন না। রিপোর্টিং আপনারা প্রায় ফেব্রুয়ারি অথবা মার্চের মধ্যে করবেন। তো এখন একদমই রিপোর্টিং করতেও যাবেন না, নাহলে আপনাদের গাছ বাঁচবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন মাটির মধ্যে আগাছাগুলো জন্মে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি, কারণ অ্যাডেনিয়াম গাছ সবসময় কিন্তু পরিষ্কার মাটি পছন্দ করে। এখানে দেখতেই পাচ্ছেন আমার সমস্ত গাছের মাটি কিন্তু অলরেডি পরিষ্কার, তাই আমি সবসময় পরিষ্কার রাখি। আর এখানে দেখেন মাটিগুলো কিন্তু শুকনো। অনেকে হয়তো ভাববে আমি জলে দেইনি, বাট এটা একদমই নয়, আমি কিন্তু জলে দিই। অতিমাত্রায় জল কিন্তু অ্যাডেনিয়াম গাছের স্যুট হয় না। আমরা যদি ওভার ওয়াটারিং করে দিই তাহলে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যায়, অথবা এই যে দেখেন এখানে পাতার মধ্যে স্পট পড়ে যায়। তো অ্যাডেনিয়াম গাছের যে ব্রাঞ্চেস, এই সমস্তর মধ্যে কিন্তু জল স্টোর থাকে। তো বন্ধুরা, আপনারা বুঝে শুনে জল দেবেন। যখন এরকম আমার মতন অতিমাত্রায় এরকম শুকিয়ে যাবে তখনই জল দেবেন। আর এই যে দেখেন নষ্ট পাতাগুলোকে কিন্তু আমি তুলে নিচ্ছি। আর এই সমস্ত ব্রাঞ্চেসের মধ্যেই কিন্তু জলগুলো স্টোর থাকে, যেহেতু বললাম। তো আপনারা কি করে চেক করবেন যে আপনাদের গাছটি সুস্থ আছে কি নয়? এরকম যদি পাতা থাকে গাছের মধ্যে, অবশ্যই দেখতেই বোঝা যাবেন আপনারা যে গাছটি সুস্থ আছে। আর অনেকেই বলছে যে ওদের গাছের মধ্যে পাতা নেই, শুধু ব্রাঞ্চেস আছে, ওরা প্রচণ্ড চিন্তা করছে। একদম চিন্তা করবে না, চেক কী করে করবেন সেটাও বলবো। তো তার আগে কিন্তু এখানে ভালো করে মাটিটাকে কুড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাটি পুরো শুকনো। এখন কিন্তু আজকে কিন্তু অল্প পরিমাণ জল দিয়ে দেবো, বেশি জল দেবো না। তো মাটিটাকে কিন্তু শক্ত রাখা চলবে না, মাটিটাকে আপনারা প্রায় এরকম কুড়োতে থাকবেন। আর কিছু এরকম জিনিস আছে ঘরোয়া টোটকার জিনিস, এই যে সমস্ত দেওয়ার পর কিন্তু গাছের মধ্যে খুব সুন্দর বৃদ্ধি হয় এবং খুব সুন্দর কিন্তু ফ্লাওয়ারিং হয়। তো কিছুদিন আগে কিন্তু এই সমস্ত গাছের মধ্যে ফ্লাওয়ারিং হয়ে গেছে, তারপর কিন্তু আমি আর কোনো খাবার গাছের মধ্যে দেইনি। তার জন্যই কিন্তু গাছের গ্রোথ থেমে আছে এখানে, বাট নতুন নতুন কিন্তু পাতা বের হচ্ছে, সেটাও দেখাবো। তো বন্ধুরা, মাটির মধ্যে আপনারা কি মিক্স করবেন যদি আপনারা অ্যাডেনিয়াম গাছ প্রতিস্থাপন করতে চান নার্সারির থেকে এনে? তো মাটির মধ্যে এখানে কিন্তু আমি নর্মাল মাটি মিক্স করেছি, সঙ্গে কিন্তু গোবরের খোসা আছেও, সেটা মিক্স করেছি। তো এখানে দেখেন, এই যে দেখেন ছোট ছোট কিন্তু পাতা বের হচ্ছে। এই যে দেখেন, এখন আমি আপনাদেরকে বলবো, এটাকে বলা হয় কডেক্স, এটাকে বলা হয় ব্রাঞ্চেস, নিচের এই পোর্শনটাকে বলা হয় কডেক্স। এই সমস্ত কডেক্সটাকে আপনারা টিপে দেখবেন, এরকম চেপে দেখবেন আপনারা। অতিমাত্রায় বেশি চাপবেন না, নাহলে কিন্তু গাছ ভেঙে যেতে পারে। এটা কিন্তু সঠিক আছে, আমি সমস্ত গাছ কিন্তু চেক করছি। এরকম চেক করার পর যদি আপনারা দেখেন গাছটি শক্ত, কডেক্সটা শক্ত, তাহলে বুঝবেন যে গাছটি সুস্থ আছে। আর যদি আপনারা দেখেন গাছটি প্রচণ্ড পরিমাণ মতন নরম হয়ে গেছে, তখন কিন্তু অনেকটাই রিক্স হয়ে যায়। তো এখানে আমার সমস্ত গাছ সুস্থ আছে। আর কডেক্স যদি নরম থাকে তা নিয়ে একদম টেনশন করবেন না, 2 দিন কিন্তু জল দেবেন না। আপনাদের মাটি শুকনো হওয়ার পরে কিন্তু জল দেবেন, তো আপনাদের কডেক্স কিন্তু শক্ত হয়ে যাবে। তো কডেক্স কিন্তু কিছু কিছু সময় নরমও থাকে, কিছু কিছু সময় কিন্তু শক্তও হয়ে যায়। তো এখানে দেখেন সমস্ত গাছের মধ্যে ভালো করে কুড়িয়ে নিয়েছি। আর আজকে এই একটি গাছের মধ্যে আমি খাবার ব্যবহার করব। তো সমস্ত গাছের মধ্যে খাবার ব্যবহার করব না,
কারণ আমি সমস্ত গাছের মধ্যে এক্সট্রা খাওয়ার ব্যবহার করে থাকি। তো এখানে খাওয়ার ব্যবহার করার জন্য কিন্তু ভালো করে মাটিটাকে খুশিয়ে নিচ্ছি, গর্ত করে নিচ্ছি। বেশি গর্ত করবো না, উপরের অংশটুকুই জাস্ট অল্পটুকু চেপে গর্ত করছি। তো খাবার দেওয়ার পর কিন্তু আমি এখানে জল দেবো, তাও ওভার ওয়াটারিং করবো না, অল্প পরিমাণ জল দেবো। এবার চলুন খাবারের কেসে আসি। এই যে দেখেন, এটা ভিডিও শুরুতে আমি আপনার সঙ্গে দেখিয়েছি, এটা হলো কমলার খোসা। কমলার খোসাগুলোকে কিন্তু আমরা ফেলে দিই। আর এখানে দেখেন অল্প পরিমাণ আরেকটা জিনিস আছে, এটাও হলো এই জিনিসটি কমলার খোসাই। এখানে আমি কমলা খোসাগুলোকে মিক্সারের মধ্যে ভালো করে গ্রাইন্ড করে কিন্তু ভালো করে রোদ্দুর মধ্যে শুকিয়ে নিয়েছি। রোদ্দুর মধ্যে যদি আপনারা যে কোনো জিনিস শুকিয়ে রাখেন তাহলে সেটি কিন্তু অনেকদিন অবধি আপনারা স্টোর করতে পারবেন। আপনাদের কাছে যদি কমলার খোসা নেই, আপনারা কি করবেন, আপনারা কিন্তু লেবুর খোসাও ব্যবহারও করতে পারবেন। এরকম শুকিয়ে মিক্সারের মধ্যে গুঁড়ো করে নেবেন। এটি কিন্তু মাটিটাকে অ্যাসিডিক ফর্মে রাখে এবং গাছের মধ্যে কিন্তু ফুল কুড়ি আনতে, পাতা আনতে খুব সাহায্য করে। আমি কিন্তু ভালো প্রমাণ পেয়েছি এবং পাতাগুলোকে কিন্তু শাইন দেয়। তো গাছের যতটুকু খাওয়ার প্রয়োজন এটি কিন্তু অল্পটুকু হলেও কিন্তু গাছের মধ্যেই সেই সমস্ত খাবার প্রদান করে। তো এখন এই সময়ের মধ্যে কিন্তু আমি বেশি খাবার প্রদান করব না, শুধু এই জিনিসটি ব্যবহার করব। এটা কিন্তু সরাসরি ব্যবহার করবেন না, আপনারা ভালো করে এটিকে পেস্ট করে গুঁড়ো করে মিক্সচারের মধ্যে রোদের মধ্যে শুকোবেন। শুকনো হওয়ার পরেই কিন্তু আপনারা গাছের মধ্যে এরকম ব্যবহার করবেন। এখানে আমি অল্পটুকু দিয়ে ভালো করে মাটি দিয়ে চাপা দিয়ে দেবো, আর কিছু দেবো না। এই জিনিসটা আপনারা প্রায় 15 দিনে একবার করে দিতে পারেন, তারপর 15 দিন পর আবার অন্য কিছু ব্যবহার করতে পারেন। তো এখানে পাতার যে সমস্যাটা, পাতার সমস্যা কিন্তু ওভার ওয়াটারিং এর কারণে হয়ে থাকে। মাঝে মাঝে যদি পাতার সমস্যা আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন বন্ধুরা, আপনারা কিন্তু নিম পাতা সেদ্ধ করা জলে স্প্রে করবেন। নিম অয়েলের স্প্রে এতটা করবেন না এডিনিয়াম গাছের মধ্যে, করলেও কিন্তু খুব কম পরিমাণে করবেন। আমি কিন্তু এখানে নিম অয়েল ব্যবহার করি না, কারণ আমি আপনাদের থেকে 1 টাকা খরচা করতে দিই না। আমি সমস্ত ঘোড়া টোটকা ব্যবহার করি কিন্তু গাছের মধ্যে খুব ভালো রেজাল্ট এনে থাকি। তো এখানে দেখেন ভালো করে সেট হয়ে গেছে, এখন আমরা পরিবর্তন জল দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে বলবো, যে সমস্ত পাতা যদি পড়ে যায় তা নিয়ে একদম চিন্তা করবেন না, টেনশন নেবেন না। আপকামিং সিজন কিন্তু অ্যাডিনিয়াম গাছের গ্রোথের সময় সিজন আসছে, সেই সমস্ত সিজনের মধ্যে কিন্তু গাছের মধ্যে পাতা চলে আসবে। আর এখানে দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু ছোট ছোট পাতা হচ্ছে, এখানে আমার কাছেও। তো সেই সমস্ত অ্যাডিনিয়াম গাছ কিন্তু বৃদ্ধি হতে কিন্তু অল্পটুকু সময় নিয়ে নেয়। যে সমস্ত গাছের মধ্যে আপনাদের ফুল আসছে না সেই সমস্ত গাছের মধ্যে কিন্তু ফুল এসে যাবে, একদম টেনশন নেবেন না। এই খাওয়াটি একবার ব্যবহার করে বিশ্বাস করে দেখেন। তো চলুন বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিও বানিয়ে শেয়ার করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা, পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার আসছি। আর ভিডিওটি নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, ধন্যবাদ।